অনেক সময় দেখা যায় সেহরিতে কিছুই খেতে ভালো লাগে না, তখন যদি এরকম একটা হাতে মাখা মাছের চচ্চড়ি থাকে তাহলে কিন্তু প্লেটের ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি সেহরি স্পেশাল কাসকি মাছের হাতে মাখা চচ্চড়ি। হাতে মাখানো কাসকি মাছের এই চচ্চড়িটা খেতে অসাধারণ হয়। আপনারা চাইলে খুব অল্প সময়ের মধ্যে সেহরির টাইমে এটা ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটা করার জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণে কাসকি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। কাসকি মাছে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমে থাকে, তাই কাটার পরে সামান্য লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবেন। 10 থেকে 15 মিনিট পরে ধুয়ে নেবেন, এতে করে মাছটা দবদবে সাদা হয়ে যাবে। যত প্রকারের ময়লা থাকুক না কেন সেটা বের হয়ে যাবে। সেই পদ্ধতিতে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। যেহেতু আজকে কাসকি মাছের চচ্চড়িটা হাতে মাখিয়ে করব, তাই যে পাত্রে রান্না করব সেই পাত্রটা নিয়ে নিলাম। এখন একে একে সব উপাদানগুলো আমি নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 10 থেকে 12 পিসের মতো হবে কাঁচা জাল ফালি করে নিয়ে নিলাম। জালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে এড করতে পারবেন। একটা বড় সাইজের আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। কাসকি মাছের হাতে মাখা চচ্চড়িটা আলুটা যদি এভাবে কুচি কুচি করে দেওয়া হয়, এটা দেখতে অনেকটা সুন্দর লাগে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। এখানে টমেটো নিয়েছি আমি 4 কাপের মতো। যে কোনো ছোট মাছের চচ্চড়িতে টমেটো যদি একটু বেশি পরিমাণে দেওয়া হয়, এটা টক টক খেতে খুবই ভালো লাগে। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিচ্ছি হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। যেহেতু কাঁচা জাল ইউজ করছি তাই শুকনো মরিচটা কম পরিমাণে ইউজ করছি। শুকনো মরিচের গুঁড়াটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, এটা শুধুমাত্র কালারটা যেন সুন্দর আসে সেজন্য ইউজ করছি। স্বাদ মতো লবণ আর 1 কাপের একটু কম দিয়ে দিলাম সরিষার তেল। আমার সমস্ত উপকরণ একসাথে নেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালোভাবে এগুলোকে আমি মাখিয়ে নেব। হাতে মাখা এই চচ্চড়িটা করার সময় অবশ্যই মাছের আগে যেসব উপাদান অ্যাড করব সেগুলোই কিন্তু এভাবে মাখিয়ে নিতে হয়, তা না হলে মাছের সাথে মাখাতে গেলে মাছটা একেবারে ভর্তা হয়ে যাবে। তাই টমেটো আলু সমস্ত মশলার সাথে ভালোভাবে মেখে নিতে হবে, যেটা যেন জোশ বের হয়ে আসে। টমেটোর জোশটা এভাবে যদি বের করে নেওয়া হয় আপনার চচ্চড়িটা খেতে দুর্দান্ত হবে। সমস্ত উপকরণ হাত দিয়ে মাখিয়ে নিয়ে এবার মাছটা দিয়ে আলতুভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মাছ অ্যাড করার পর কিছুতেই কিন্তু হাত দিয়ে চেপে চেপে মাখানো যাবে না, আলতু হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। কাসকি মাছের হাতে মাখা চচ্চড়িটা সম্পূর্ণভাবে মাখিয়ে নেওয়ার পর এখন এড করে দিলাম হাফ কাপের মতো নরমাল পানি। এবার এটাকে মিডিয়াম আঁচে রান্না করব। 10 থেকে 15 মিনিট পর পর একটু নাড়াচাড়া করে দিতে হবে। যেহেতু ছোট মাছ, এটাকে হাই হিটে রান্না করলে একেবারে গলে যাবে, তাই মাঝারি আছে এটাকে রান্না করে নিতে হবে। অবশ্যই একটু পর পর একটু নাড়াচাড়া করে দেবেন, এতে করে রান্নাটা খুব দ্রুত হবে আর সব জায়গায় কিন্তু সমান পরিমাণ জালটা লাগতে পারবে। এভাবে আমি 4 থেকে 5 মিনিট পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে কাসকি মাছটা প্রায় হয়ে আসছে। এটাকে আপনারা চাইলে একটু গ্রেভি গ্রেভি থাকা অবস্থায়ও নামিয়ে নিতে পারেন, আবার চাইলে ড্রাই বোনাও করে নিতে পারেন। আমি আজকে তেমন গ্রেভিও রাখবো না, আবার তেমন একটা ড্রাইও করবো না, মাঝারি ঘনত্ব রেখে এটাকে আমি নামিয়ে নেব। বেশি ড্রাই হয়ে গেলেও আমার কাছে ভালো লাগে না, আবার বেশি গ্রেভি থাকলেও খেতে ভালো লাগে না, তাই আমি এরকম থকথকে থাকা অবস্থায় এটাকে নামিয়ে পরিবেশন করছি। দেখতেই পারছেন কাসকি মাছের হাতে মাখা চচ্চড়ির লুকটা কতটা ইয়াম্মি আসছে। আপনারা চাইলে বাসায় একবার হলো এটা ট্রাই করে দেখতে পারেন। হাতে মাখানো যে কোনো রান্নায় কিন্তু খুবই সহজ, আর কাসকি মাছের এই রান্নাটা করতে একটুও টাইম লাগে না, খুব অল্প সময়ের মধ্যে এটাকে পরিবেশন করা যায়। এই কাসকি মাছের চচ্চড়িটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। সো এভরিওয়ান, আমার আজকের এই কাসকি মাছের চচ্চড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।